কেউ বাইরেছে ঘরের বাইরে ধর্ম প্রচারের জন্য? বাইরেছে না, কারণ ধর্মের প্রচার করবে পুরুষেরা, ঠিক কিনা? ঠিক না বেঠিক? ইমামতি করবে পুরুষেরা, ঠিক কিনা? এগুলো সব কিছু হলো, সব কিছু আমাদের ইসলামটাকে আমরা নিজেদের মতো করে ইসলাম করলে ইসলাম কখনো হবে না। ইসলাম হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতো, ঠিক না বেঠিক? ইসলাম কার মতো হবে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহরে পাওয়া যাবে না, যাবে না। আপনি যতই কম খাজা বাবা বুয়া মিম্বরে বসা, এই মিম্বর কিন্তু খাজা বাবার দান, ঠিক কিনা? এই উপমহাদেশে মিম্বর এনেছেন খাজা গরিবের বাবা, ঠিক না ঠিক? এই উপমহাদেশের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খাজা গরিবের বাবা। এই মসজিদে সর্বপ্রথম এই উপমহাদেশে আযান দিয়েছেন খাজা গরিবের বাবা। এই উপমহাদেশে সর্বপ্রথম কলেমা পড়িয়েছেন হুজুর খাজা গরিবের বাবা, ঠিক না ঠিক? আপনি যতই বুয়া কর, আমার আল্লাহ কয় তুমি যতই তার অসম্মান করো সম্মান বাড়তে থাকবে, ঠিক কি না? গাউসুল আজম মাইজভান্ডারের দরবার নিয়ে সমালোচনার কোনো শেষ নাই, আছে না? কিন্তু মাইজভান্ডার দরবার শরীফ যাইয়া দেখেন লোকের কমতি নাই, কমতি নাই, যেন দিন দিন বাড়ছে, যেন মাসে মাসে বাড়ছে, যেন বৎসরে বৎসরে বাড়ছে, ঠিক কি না? বাড়ানোর মালিক কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমার ইমাম হুসাইনের মাথা কেটে দিছে ইয়াজিদে, কি কইয়া কইয়া জানেন নি? কয় তাড়াতাড়ি কাটো, আসরের নামাজ কাজা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। হুসাইনের মাথাটা কাইটা আমগো নামাজ পড়তে হইব। আলহামদুলিল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? ওই ইয়াজিদি মুসলমান এখনো আছে, নামাজ পড়বে কিন্তু আল্লাহর ওলির সম্মানকে সহ্য করবে না, ঠিক কি না? নামাজ পড়বে, আমার নবীর সালাম কিয়ামকে, আমার নবীর সম্মানকে মেনে নিতে পারবে না, ঠিক কি না? এরা কখনো প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হচ্ছে আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ যেটা দিয়েছেন, ঠিক কি না? যুবক বাবারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, ওলি মুন্সির মাজারে আসবেন, আপনাদের এলাকার মহান ওলি সপ্তাহে সপ্তাহে আসবেন, মাসে মাসে আসবেন, যখন সুযোগ পাবেন জিয়ারতে চলে আসবেন, দেখবেন অন্তরটা আল্লাহর রহমত দিয়ে ভরে গেছে, ঠিক কি না? কারণ আমার আল্লাহ বলেন যেখানে আমার ওলি সেখানে আমার রহমত, সুবহানাল্লাহ, ঠিক কি না? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহর ওলিদের উরুসে গরু দেওয়া, ছাগল দেওয়া, ফাতিহা দেওয়া, এগুলা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আমাদের বাবা মা মারা গেলে 4 দিনে 40 আমরা এই যে গরু জবাই করি, বা যার যতটুকু তৌফিক আছে একটা ছাগল জবাই করে আমরা এলাকাবাসীদের যে খাওয়াই, এলাকার দুস্থ মানুষগুলারে যে খাওয়াই, এতিমখানায় খাওয়াই, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ভালো কাজ। কিন্তু এখন তো সমাজ থেকে উঠে যাইতেছে, এগুলো মানবেন নি, এগুলো আর মানবেন নি। আবার আমি তো বলে চলে যাব, আমি হয়তো আবার আগামী বছর 14 ফাল্গুনে আসবো, কিন্তু এই 365 দিন আপনাদের এলাকাকে পাহারা দিতে হবে আপনাদের নিজেদের, ঠিক কিনা? কারা দিতে হবে? আপনারা, বিশেষ করে যুবকরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয়, ঠিক কিনা? কেন প্রিয়? আমার আল্লাহ বলেন সবার ইবাদতের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে ভালো লাগে যুবকদের ইবাদত, কারণ এই সময় আমাদের শরীরে শক্তি সামর্থ্য সবকিছু থাকে, ঠিক কিনা? আমরা যুবকরা আল্লাহর ওলিদের পক্ষে থাকবো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। বর্তমান সরকারের প্রতি আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই সরকারকে স্থায়ী করেন এবং আমাদের বাংলাদেশে যেন চিরস্থায়ী সুখ শান্তি আনয়ন করেন, একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ নামাজ পড়বে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে, মিলাদ পড়বে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে, যে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের হক নষ্ট করবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কাউকে ছোট করবে না, কেউ কারো গীবত করবে না, এই বাংলাদেশ আমরা কামনা করি। আল্লাহ পাক আমাদের সকলের দোয়াকে কবুল করুন, সবাই বলুন আমিন। আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি।